শতাধিক প্রদীপ জ্বালিয়ে রাম মন্দিরের উদ্বোধনের মুহূর্ত উদযাপন করল সনাতনী ধর্মাবলম্বী হিন্দু সেনারা। একদিকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে উচ্ছ্বাসের আমেজে মাতল আপামর রাম ভক্তরা, আরেকদিকে বরানগর বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকা জুড়ে মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে এই দিনটি উৎসবের মধ্যে দিয়ে উদযাপন করল সনাতনী হিন্দু সেনা। এদিন বরানগর পৌরসভার অন্তর্গত বনগলি সিদ্ধা লেক ভ্যালি আবাসনের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সনাতনী সম্প্রদায়ের মানুষেরা মিলে এই দিনের কয়েকশো প্রদীপ জ্বালিয়ে এই দিনটি উদযাপন করে। এর পাশাপাশি এলাকার কয়েক হাজার ভক্তদের জন্য প্রসাদ প্রদানের আয়োজন করা হয়। মহিলা পুরুষ নির্বিশেষে বহু সনাতনী মানুষেরাও এই দিনের এই অনুষ্ঠানে সামিল হন। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তিত্বরাও উপস্থিত হন। বিশিষ্ট আইনজীবী দীপঙ্কর সাহার তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই দীপাবলি অনুষ্ঠান। সারাদিন রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাতা হিসেবে আজকে আমরা এই আমাদের মহাদেবের মন্দিরে পুজো অর্চনা এবং যজ্ঞ করেছি। এবং আমাদের আজকে যেটা মূল অনুষ্ঠান, সেই 1992 সালের 6 ডিসেম্বর যে সমস্ত করসেবক ভাই বোনেরা গেছিলেন তাদের আজকে আমরা সম্বর্ধিত করেছি। আমরা এই জন্য সারাদিনব্যাপী রামচন্দ্রের পূজা অর্চনা সব কিছু চালিয়ে আজকে করসেবকদের পুজো করছি। এটাই আমাদের মূল অনুষ্ঠান। দেখুন, আমার এটা যদি ব্যক্তিগত মতামত জিজ্ঞাসা করেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি আজকে সারা ভারতবর্ষ শুধু হিন্দু নয়, হিন্দু মুসলিম শিখ জৈন প্রত্যেকে মিলে আজকের এই রামলালার প্রতিষ্ঠাতা রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আনন্দিত অনুষ্ঠান পালন করছেন। ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলন করে দিওয়ালি পালন করছেন। কিন্তু মমতা ব্যানার্জি যে কাজটি করছেন সাংগঠনিকভাবে শুধুমাত্র তৃণমূলের পক্ষ থেকে, আমার মনে হয় উনি দল পরিচালনা করছেন একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবার জন্য, এবং এই দাঙ্গার প্রধান উদ্দেশ্য নিয়ে লড়াই চালাচ্ছেন। দাঙ্গা করতে চাইছেন যাতে পশ্চিমবাংলার বুকে একটা দাঙ্গা সংগঠিত করে উনি ভোটটাকে বৈতরণী পার হয়ে যেতে পারেন, এটাই উনার প্রধান লক্ষ্য। সনাতনী হিন্দু সেনার আয়োজিত এখানে বহু করসেবক সেদিন যারা গিয়েছিলেন তাদেরকে আজকে সম্মান প্রদর্শন করা হলো। এবং দীর্ঘ 500 বছরের লড়াই পরে আজকের দিনে যেটা পূর্ব ঘোষিত, প্রধানমন্ত্রীর হস্তে অযোধ্যার যেখানে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সেখানে রামলালার মূর্তি প্রতিষ্ঠিত। সারা ভারতবর্ষ জুড়েই এই অনুষ্ঠান হচ্ছে। শুধু ভারত নয়, ভারতের বাইরের বিভিন্ন জায়গায় সারা বিশ্ব জুড়ে এই অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানেরই অঙ্গ হিসাবে এখানে বনগলি, এই বনগলির এমন একটা জায়গা যেটা 1988 সালে এখান থেকে বিজেপি প্রথম শুরু হয়েছিল, বিশ্ব হিন্দু পরিষদ শুরু হয়েছিল, এবং এখান থেকে 5 গাড়ি মানুষ সেদিন ব্রিগেডে গিয়েছিলেন এবং এখানকার মানুষেরা বিজেপির সঙ্গে এবং এই সনাতন সংস্কৃতি সনাতন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এবং বহু করসেবক এই অঞ্চল থেকে গিয়েছিলেন। তাদের সম্বর্ধনা এবং উৎসাহ এবং তাদের পরিবারেরকে সঙ্গে থেকে আগামী দিনের কাজ করার যে উৎসাহ দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান। আজকের বার্তা, যে সমস্ত অহিন্দুরা আমাদের হিন্দুদের উপর অত্যাচার করছে, আমাদের একত্রিত হতে হবে, আমাদের সংহতি বাড়াতে হবে। এই বিশেষ করে পশ্চিমবঙ্গের বহু মানুষ যারা আমরা বাংলাদেশের সমস্ত সম্পত্তি সমস্ত কিছু ছেড়ে এসেছি, যাতে ভবিষ্যতে এটা না হয় যে মানুষের লড়াই, জনগণের আন্দোলনটাই বড় আন্দোলন। এটা হচ্ছে রাম মন্দির আন্দোলনের সবচাইতে বড় পরিচয়। একদিকে আদালতে আন্দোলন চলেছে, কিন্তু ভিএইচপির নেতৃত্বে, হিন্দু সেনাদের নেতৃত্বে, হিন্দু মহাসভার নেতৃত্বে মানুষের মধ্যে যে সাড়া এসেছিল তার ফলস্বরূপই কিন্তু ধীরে ধীরে সারা ভারত থেকে কংগ্রেস মুক্ত হতে শুরু হয়েছে। বাবরি মসজিদকে রক্ষার জন্য ইব্রাহিম লোদি যুদ্ধ করেছিলেন বাবরের সঙ্গে। বাবর তিনি নিজে ছিলেন একজন শিয়া মুসলমান আর ইব্রাহিম লোদি ছিলেন সুন্নি মুসলমান। বাবর ইব্রাহিম লোদিকে আক্রমণ করেছিলেন যে কখনো কোনো মুসলিম রাষ্ট্রের অধীনে কোনো মন্দির থাকতে পারে না।
মন্দির ধ্বংস করবার জন্য তিনি লোদিকে বলেছিলেন, কিন্তু লোদি অগ্রাহ্য করার পর বাবর আক্রমণ করেন এবং এই পানির পথের যুদ্ধে 1526 সালে সেই সময়কার যে মন্দির যেটা বিক্রমাদিত্য করে গিয়েছিলেন 100 BC-তে সেই মন্দিরকে রক্ষা করার জন্য সেখানে লোদি পরাজিত হয় এবং তার 1 বছর বাদে অর্থাৎ 1528 সালে মীর বাকি বাবরের সেনাপতি দ্বারা সেই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়ে বাবরি ধাঁচা তৈরি হয়। সুতরাং এটা যদি উনি জানতেন যে এই মন্দির রক্ষা করার জন্য বহু মুসলমান প্রাণ দিয়েছে, বহু মুসলমান এটাকে রক্ষা করার জন্য জান দিয়েছেন, চেষ্টা করেছেন, অর্থ দিয়েছেন, তাহলে মমতা ব্যানার্জির এই বাচালতার কোনো দাম থাকে না। বনগ্লি থেকে শ্রীঞ্চেরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।